নমস্কার, আমি দেবকন্যা সুভাষিনী। আজকে সিংহ রাশি যাদের 2024 কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি। এবং সিংহ রাশির জন্য আমি বলবো যে আপনারা মন দিয়ে শুনুন। অবশ্যই প্রতিকার, প্রতিবিধান, সমাধান আপনাদের জন্য দিয়ে যাব। কিন্তু যারা চাইছেন যে আপনাদের ইন্ডিভিজুয়াল চার্ট গণনা করিয়ে আপনারা সাক্ষাতে দেখা করে প্রেডিকশন নিতে চান 2024-এর এবং হাতে হাতে সমাধান নিতে চান দেবকন্যা সুভাষিনীর কাছ থেকে, তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। বারবার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8100211211। চলে আসছি সিংহ রাশি 2024। আপনাদের দ্বিতীয় কেতু এবং অষ্টমে রাহু 2024টা থাকবে এবং সপ্তমে শনি। একটাই কথা বলবো, প্রতিবিধানটা আগেই একটু বলে রাখি যে আপনারা অবশ্যই শিব শম্ভুকে জল ঢালা শুরু করুন। শুধু বাড়ির শিবলিঙ্গে জল ঢাললে হবে না, প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে আপনাকে যেতে হবে এবং সেখানে সোমবার করে কিংবা এভরিডে যদি পারেন আপনার কাজকর্ম থেকে সময় বার করে যদি যেতে পারেন এভরিডে শিব শম্ভুকে জল দেয়া শুরু করুন। অবশ্যভাবেই চিনি জলের মধ্যে গুলে সেই জল দিয়ে অভিষেক করান এবং অবশ্যই দই মাখিয়ে অভিষেক করান। কারণে আসছি, অবশ্যই আপনাদের দ্বিতীয় কেতু আপনাকে অর্থনৈতিক ডামাডোলের মধ্যে ফেলবে। একটু সেভিংস এর জায়গায় ডিস্টারবেন্স, আপনার কথা থেকে শত্রুতা, আপনার আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য, শত্রুতা তৈরি হতে পারে। শত্রুতা এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তন্ত্র মন্ত্রের শিকার হতে পারেন, দুর্গুণের শিকার হতে পারেন। এই বছরটা সাবধানে কারোর সাথে মনোমালিন্যতে জড়াবেন। আপনার যাবতীয় শত্রুতা, ষড়যন্ত্রতা আপনার পেছনে চলতে থাকবে। আপনি একাকিত্ব বোধ করতে থাকবেন। দ্বিতীয় কেতু আপনার যাবতীয় অপরচুনিটিস, যে অর্থ জমানোর যে অপরচুনিটিস, সেখানে বাধা প্রাপ্ত করবে। অবশ্যই আপনারা বুড়ো আঙ্গুলে, বৃদ্ধাঙ্গুলে অবশ্যই রূপোর কোনো আংটি বা রূপোর ওং লেখা কোনো আংটি পরে নিন। যদি দুটো হাতেই পরতে পারেন তাহলে তো কথাই নেই, দুটো হাতেই আপনারা রূপোর আংটি, বৃদ্ধাঙ্গুলে রূপোর আংটি পরে নিন। আপনাদের কথার মধ্যে অনেক আপনাকে মিষ্টতা রাখতে হবে 2024, এবং যেখানে এড়িয়ে যাওয়া যায় কথা না বলে সেখান থেকে এড়িয়ে চলে আসুন। অষ্টমে রাহু আপনাকে নানান রকম বিপদ আপদের সম্মুখীন করবে। প্রচুর চ্যালেঞ্জেস আপনার 2024-এ রয়েছে। সপ্তমে শনি আপনাকে ব্যবসার ক্ষেত্রে যে এফর্টটা আপনি দিচ্ছিলেন সেখানে, এবং বিবাহিত জীবনে যে এফর্টটা আপনি দিচ্ছিলেন সেখানে ডাবল এফর্ট কিন্তু আপনাকে দিতে হবে। ব্যবসা এবং পারিবারিক শান্তি, হাজবেন্ড ওয়াইফ রিলেশনের মধ্যে আপনাকে 10 গুণ এফর্ট বাড়াতে হবে। আপনাকে প্রচুর এফর্ট দিতে হবে, তবেই গিয়ে একটা সঠিক রেজাল্ট আপনি হাতে পাবেন। এবং সপ্তমে শনি যেহেতু এসেছে, আপনাকে অবশ্যই বিবাহিত জীবন বা ব্যবসার দিকে আপনাকে মনোনিবেশ করাবে এবং ডিসিপ্লিন ওয়েতে আপনার ব্যবসা এবং সংসারকে গুছিয়ে দিয়ে যাবে। কিন্তু তার আগে আপনাকে অনেক পরিশ্রম করাবেন এবং অনেক কঠোর শাস্তি দিতে পারেন। তার জন্য আগে থেকেই আপনি সতর্ক হয়ে যান। ডিসিপ্লিন ওয়েতে নিজের বিবাহিত জীবন এবং কর্মজীবন, ব্যবসার জীবন, প্রফেশনাল জীবনকে সুন্দর করে চালিত করুন। এবং সপ্তমে শনি যেহেতু 2024-এ রয়েছে, সেহেতু আপনার ব্যবসার যে পার্টনার তার মধ্যেও এবং আপনার বিবাহিত জীবনের যে পার্টনার, হাজবেন্ড ওয়াইফ, তার মধ্যেও কিছু পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন, কিছু ট্রান্সফরমেশন তার মধ্যেও কিন্তু লক্ষ্য করবেন। হয়তো ইতিমধ্যে আপনি
তাকে নিয়ে, মানে আপনার সেটা ম্যারিড লাইফের পার্টনার হতে পারে বা বিজনেস পার্টনার হতে পারে, তাদেরকে নিয়ে আপনি ইতিমধ্যে একটু অসন্তুষ্ট ছিলেন বা আপনার মনের মতো কিছু হচ্ছিল না, সেখানে তাদের মধ্যে একটু চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন, তাদের মধ্যে ভালো কিছু ট্রান্সফরমেশন আপনি লক্ষ্য করবেন। যেহেতু শনি বসে আছে, সেহেতু আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, আপনাকে অবশ্যই যারা অন্ধ, যারা পায়ের দিকে মানে লোয়ার পার্টে হাঁটাচলা করতে পারে না, তাদেরকে একটু সেবা শুশ্রূষা করুন, তাদের পাশে থাকুন, আপনার সাধ্য মতো তাদের সেবা করুন। কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসুন। সব সময় কিন্তু পয়সা দিয়ে সব জায়গায় যেটা যায় না, তার জন্য কিছু সময় তীর্থস্থানে, বৃদ্ধাশ্রমে, যেখানে অন্ধ যারা রয়েছে সেখানে যদি তাদের সাথে গল্প করে তাদেরকে একটু খুশি করে আসতে পারেন, আপনার যাবতীয় লাইফ পার্টনার এবং বিজনেস পার্টনার, মানে ব্যবসা এবং আপনার বিবাহিত জীবন দুটোই কিন্তু উন্নতি থেকে উন্নততর হবে। করবে সেকেন্ড হাফে, মানে এপ্রিলের পর মে মাস থেকে বৃহস্পতি আপনার নবম স্থান থেকে, ভাগ্যের জায়গা থেকে কর্মের স্থানে দশমে প্রবেশ করছেন এবং এই বৃহস্পতির প্রবেশের দ্বারা আপনি প্রভূত উন্নতি করতে পারবেন আর্থিকভাবে। প্রচুর অপরচুনিটিস আপনার জীবনে আসতে চলেছে। সঠিক গুরু, সঠিক মেন্টর আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যার দ্বারা আপনি জীবনে যাবতীয় গোল অ্যাচিভ করতে পারবেন। আপনার মেন্টরের কথা শুনে যদি আপনি চলেন আপনার কাজের জায়গায়, বা আপনার জীবনে কোনো গুরুর দেখা পান এবং তার কথা মতো যদি আপনি জীবনের যাবতীয় জায়গায় দৃষ্টিপাত করেন, তাহলে আপনার জীবনে যাবতীয় উন্নতি কিন্তু হতে চলেছে। দশম আমাদের কর্মের জায়গা, আমাদের ধর্মের জায়গা। ধর্ম কর্ম দুটোই একই স্থান, দশম স্থান। মানে বললাম না, আপনি যদি বাবা হন তাহলে আপনার ধর্ম আপনার সন্তানের দেখভাল করা, তার সঠিক স্কুলিং হচ্ছে কিনা, তার সঠিক শিক্ষা সে পাচ্ছে কিনা, সঠিকভাবে তার জামা কাপড়, খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব আপনি ঠিক করে মেনটেন করতে পারছেন কিনা, সন্তানের দায়িত্ব নেওয়াই আপনার ধর্ম এবং কর্ম। আপনি যদি হাজবেন্ড হন তাহলে ওয়াইফের যাবতীয় দেখভাল, তার কি লাগছে, তার কি প্রয়োজন, সেটা দেখা আপনার ধর্ম। যদি আপনি স্ত্রী হন, হাজবেন্ডের সেবা করা, হাজবেন্ডের যাবতীয় কিছুতে দেখভাল করা, তার কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখা এবং তার পাশে থাকা, সুখে দুঃখে তার পাশে থাকা। আপনি যদি কারোর সন্তান হন, তাহলে বৃদ্ধ মাতা পিতার সন্তান হন, তাহলে আপনাকে বৃদ্ধ মাতা পিতার সেবা করা, এটাই আপনার ধর্ম। তাই যা কর্ম করছেন সেটাই আপনার ধর্ম। যে রোল আপনি প্লে করছেন সেখানে সঠিকভাবে সেই রোলটা প্লে করছেন কিনা সেটাই আপনার ধর্ম। এগুলো যদি ঠিকঠাক করতে পারেন, বৃহস্পতি কিন্তু আপনাকে মালামাল করে দেবে। দশমে বৃহস্পতি আপনাকে প্রচুর আর্থিক অপরচুনিটিস দেবে, কিন্তু মনে রাখতে হবে আপনার দ্বিতীয় কেতু আপনাকে প্রচুর শত্রুতা, আপনার টাকা আটকে যাওয়া, অপরচুনিটিস আটকে যাওয়া, যে জিনিসে হাত দিচ্ছেন দেখা যাচ্ছে সেটা আটকে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কোনো চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়েও হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই শিব শম্ভুর পুজো শুরু করুন। আপনি অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যাওয়া শুরু করুন। শিব মন্দিরে অবশ্যই শিবের গায়ত্রী মন্ত্র প্রত্যেকদিন স্নান করে কম্বলের আসনে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে জপ করা শুরু করুন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। কি সুন্দর একটি মন্ত্র! আপনি 108 বার জপ করুন, সময় না থাকলে 21 বার বা 4 বার বা 8 বার জপ করতে পারেন, 11-12 জপ করতে পারেন। অবশ্যই কোনো সাদা বস্ত্র পরে স্নান করে জপ করুন।
আপনি বললামই যে দই দিয়ে, চিনি জলে দিয়ে গুলে আপনি অভিষেক করানো শুরু করুন শিবশম্ভুকে। দেখবেন তাহলে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু সুবিধা হবে। যা কিছু টোটকা, প্রতিকার, প্রতিবিধান সবকিছুই কিন্তু আমাদের রাস্তা পরিষ্কার করতে থাকে। আমি যা ভাগ্যে নিয়ে এসছি সেটা স্বয়ং ভগবানও আর বদলাতে পারবে না, কিন্তু আমার পথের সামনে যা কিছু বাধা বিঘ্ন সবকিছু কিন্তু সরতে থাকে, সবকিছু পরিষ্কার হতে থাকে। আমার লক্ষ্য, আমার যা গোল, সেটাতে আমি কিন্তু পরিষ্কার রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি যদি আমার হাতে প্রতিকার, প্রতিবিধান থাকে। তাই আপনারা যারাই মনে করছেন 2024 সিংহ রাশি আমার সাথে কি হতে চলেছে, আপনারা অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8100211211। আপনাদের জন্য প্রতিকারও বলে দিয়ে গেলাম। যেহেতু অষ্টমে রাহু আছে, সেহেতু আপনি ফাটকাও পেয়ে যেতে পারেন। যারা শেয়ারে রয়েছেন, লটারিতে ব্যবসাতে রয়েছেন বা লটারি প্রত্যেকদিন কাটেন, ইতিমধ্যে ভীষণ হতাশ যে কোনো লটারি বা কোনো ফাটকা আপনাদের হাতে এখনো আসেনি, তাহলে 2024 আপনাকে কিন্তু সেই জায়গাটা প্রাপ্তি আছে। তবে আপনাকে আগে থেকেই মন স্থির করতে হবে এবং আপনাকে ভগবানের কাছে মানত করতে হবে যে ফাটকা বা যে লটারি আপনি পাচ্ছেন তার 20% আপনি গরিবদের মধ্যে দান করবেন। এইভাবেই কিন্তু শনি, সপ্তমে শনি আপনাকে দারুণ ভাবে মালামাল করে দিয়ে যাবে। শুধু আপনার বিবেক, চেতনা এবং আপনার নিয়ত যেন কখনোই অসৎ না হয়, খারাপ দিকে না যায়। তাহলে 2024 সেকেন্ড হাফ থেকে আপনাকে মালামাল করতে চলেছে বৃহস্পতি, অষ্টমে রাহু ফাটকা দিতে চলেছে এবং সপ্তমে শনি আপনাকে নানান দিক থেকে অপরচুনিটিস দিতে চলেছে, আপনার পরিশ্রমের ফল দিতে চলেছে। তাই পরিশ্রমটা ভালো করতে হবে এবং সৎ পথে থাকতে হবে। পার্টনার এবং পার্টনার, সে লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার, দুজনের ক্ষেত্রেই কিন্তু আপনাকে সততা রাখতে হবে, তাহলেই শনি ভালো ফল দেবে। শনি কিন্তু একদম সপ্তম দৃষ্টি আপনার উপর রেখেছে, তাই অবশ্যভাবেই সেই দিকটা খেয়াল রাখতে হবে। খুব ভালো থাকতে হবে, খুব সুন্দর থাকতে হবে, আরো সুন্দর ভাবে নিজের জীবনটাকে 2024টাকে গুছিয়ে নিতে চাইলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করতেই পারে। আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, ভুলবেন না। আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করুন, যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনার কাছে যেতে থাকে। আর কি করছেন, আপনি ডেসক্রিপশনে চলে যান, ওখানে ওয়েবসাইট ভিজিট করুন, ডেসক্রিপশনে ফেসবুক, ইনস্টা লিংক পেয়ে যাচ্ছেন, সেখানে প্রচুর প্রতিকার, প্রচুর বিধান আপনাদের জন্য অপেক্ষা করছে। ফলো করে দিন এবং কি করছেন, অবশ্যভাবেই এই সিংহ রাশি 2024 আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। জয় মা বগলা।